বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিনিমাম নেক স্টিচ। মিনিমাম নেক স্টিচের গুরুত্ব কী, কেন করা হয়, এটা করা এত জরুরি কেন, এগুলো আজকে দেখাবো আপনাদেরকে। যে আমাদের কিউএমএস অফিসার দেখাচ্ছে সব আপনাদেরকে, প্লিজ ফলো। মিনিমাম নেক স্টিচ সাধারণত করা হয় কোনো গার্মেন্টসের যদি বাচ্চা আইটেম হয়, কিডস আইটেম দেখে বলে। কিডস আইটেমে আমরা মিনিমাম নেক স্টিচটা করি সাধারণত, যে সেটা টি শার্ট হইতে পারে, পোলো শার্ট হইতে পারে। এই যে গলা যতটুকু আছে বলে আমরা বলে গলা বলে, এই গলার একটা মাপ আছে যেটা বাচ্চার মাথা দিয়ে বা গলা দিয়ে এটা ঢুকবে কিনা, তার জন্য এই নেক স্টিচটা করা হয়। আমরা অনেক সময় দেখা যায় যে মার্কেটে যখন এই টি শার্টগুলো বা পোলো শার্টগুলো কিনে নিয়ে আসি, কিনে আনার পরে দেখা যায় বাচ্চার মাথা দিয়ে প্রবেশ করে না। তখন হয় কি, এই গেঞ্জিটা আর পরানো যায় না বা টি শার্টটা পরানো যায় না। তার জন্য এরকম কোনো প্রবলেম না হয় তার জন্য আমরা একটা সিস্টেম হচ্ছে যেটা হলো মিনিমাম নেক স্টিচ করা হয়, যার জন্য বাচ্চার মাথা দিয়ে প্রপারলি এই পোশাকটা প্রবেশ করে। তার জন্য আমরা একটা সিস্টেম বা নিয়মগুলো ফলো করি যে মিনিমাম নেক স্টিচগুলো কীভাবে করা হয়। এটা হচ্ছে মিনিমাম নেক স্টিচ মেশিন। এই মেশিনটা সর্বপ্রথম হচ্ছে থার্ড পার্টি দ্বারা ক্যালিব্রেশন করে নিতে হয়। এই থার্ড পার্টি ক্যালিব্রেশন করার পরে এটার একটা মেয়াদ আছে নির্দিষ্ট, 1 বছর বা 6 মান্থ, অনেকে 1 ইয়ার করে, অনেকে 6 মান্থ করে। এই থার্ড পার্টি ক্যালিব্রেশন করা হচ্ছে এই মেশিনটা আমার প্রপারলি ঠিক আছে কিনা সেটা ঠিক রাখা। এখন হচ্ছে আমরা এই মেশিনটা ক্যালিব্রেশন করে দেখব যে মেশিনটা প্রপারলি ঠিক আছে কিনা, সেটা আমরা চেক করব। সর্বপ্রথম আমরা এই মেজারমেন্ট টেপটা চেক করে নিই যে আমার এই মেজারমেন্ট টেপটা ঠিক আছে কিনা। মেজারমেন্ট টেপটা কি আমার মাইনাস আছে না প্লাস আছে? ঠিক আছে, আমার মেজারমেন্ট টেপটা ঠিক আছে, ওকে, ডান। তারপর আমরা মেশিনটা চেক করে নিই। মেশিনটা একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে আমরা দাঁড় করাবো। আমরা 20 বা 20-তে দাঁড় করালাম। এখন আমরা মেজারমেন্ট টেপটারে উল্টো দিক হইতে ঘুরাবো। আমার এখানে থাকবে 20, এই স্টেজে থাকবে 20। তার মানে এটার সাথে এটা আমার এই গেজটা ঠিক আছে, মেজারমেন্ট ওকে। আমরা মেশিনটা ক্যালিব্রেশন করে নিলাম, আমাদের মেশিনটা ওকে আছে। এখন আমরা যে টি শার্টটা বা পোলো শার্টটা নেক স্টিচ করবো, সেটা প্রথমে আমাকে একটু স্টিচটা দেখে নিতে হবে। যদি স্টিচ কোথাও ব্রোকেন থাকে তাহলে নেক স্টিচ করে কোনো লাভ হবে না, কেননা এটা তো আগে থেকেই ব্রোকেন আছে। এখন আমি দেখে নিলাম যে আমার স্টিচটা ঠিক আছে। এখন আমি দেখে নিব আমার যে মেজারমেন্ট শিটে প্রত্যেক সাইজ ওয়াইজ, মানে এখানে যত সাইজ থাকবে এই প্রত্যেক সাইজে এই মেজারমেন্ট শিটে কতটুকু মেজারমেন্ট লাগবে সেটা উল্লেখ থাকবে। যেমন এখানে যে আমার সাইজটা আছে এটা হলো 18 থেকে 24, এটাতে লাগবে 27। আমি এখানে একটু চেক করে দিলাম যে আমার এখানে ওই পরিমাণে আছে কিনা, তার মানে ঠিক আছে। এখন আমি এটাকে ভাগ করে নেব, টপে এবং মিডিলে ভাগ করে নেওয়ার পরে এই ভাগ বরাবর আমি আমার যে মেশিনের টুলবার আছে এই টুলবারে প্রবেশ করব। টুলবারে প্রবেশ করব একদম এই মাথা পর্যন্ত। প্রবেশ করার পরে আমার যতটুকু মেজারমেন্ট লাগবে এই মেশিনটা অন করে নেব। অন করে নেওয়ার পরে এটার একটা রিকোয়ারমেন্ট আছে নির্দিষ্ট, এটা হচ্ছে 3 কেজি বেশি হইতে পারবে না। আমার এই মেজারমেন্টটা টানার পরে সেটা 3 কেজি বেশি হইতে পারবে না, এর নিচে থাকতে হবে। এবং মেজারমেন্ট শিটে যতটুকু মেজারমেন্ট দেওয়া আছে এর ভিতরে এটা মিট করতে হবে। এখন আমি এটাকে পুল করব যে আমার যতটুকু লাগবে এই মেজারমেন্ট অনুযায়ী, এবং এখানে যতটুকু রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং আমার যে মেজারমেন্ট শিটে যে মেজারমেন্ট যতটুকু দেওয়া আছে এই পরিমাণে এটা মিট করছে কিনা। যদি দেখা যায় এটা আমার মিট করছে, তাহলে এই পোশাকটা পরবর্তীতে যখন কোনো বাচ্চার জন্য ক্রয় করে নিয়ে যাওয়া হবে তখন এই বাচ্চার মাথায় এটা ইজিলি প্রবেশ করবে, কেননা এটা আমার মাপটা মেজারমেন্টটা প্রপারলি ঠিক আছে। এজন্যই সাধারণত এই নেক স্টিচটা করা হয়, যাতে করে কোনো পোশাক ক্রয় করার পরে যেন বাচ্চা যেন পড়তে না পারে, এরকম কোনো কেস যেন না হয়। এটুকুই ছিল এই নেক স্টিচ
বিস্তারিত। ধন্যবাদ সবাইকে। আমরা নেক স্টিচ সম্বন্ধে পার্ট বাই পার্ট, এটা একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আসবে, আপনারা দেখতে থাকবেন ইনশাল্লাহ। আমরা নেক স্টিচ সম্বন্ধে সব কিছু আলোচনা করবো আপনাদের সাথে, আপনারা দেখবেন এবং আমাদের কোনো ভুল ত্রুটি হচ্ছে কি না আপনারা কমেন্টসে জানাবেন। বেশি বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।